এই সেই ব্রিজ, কত সুন্দর। ও তবু তো পেলাম। জলে আমি যখন নিলাম ঝাপসা, তখন শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। ও দারুণ, এ এক দারুণ অনুভূতি। জলের স্রোতে এটা মসৃণভাবে একটা পাথর, সে মসৃণ হয়ে গেছে। চিন্তা করে দেখুন কতটা স্রোত থাকে যখন এখান থেকে এই ঝর্ণার জলটা ওদিক থেকে বয়ে আসে। এটাতে যদি যখন ঝর্ণা জল যখন পূর্ণ থাকবে, তখন এটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা এর বিশালত্ব দেখে অনুমান করা যায়। সেই রুট ব্রিজ, এই যে, ও কি দারুণ, কি দারুণ ব্যাপার। এশিয়ার সব থেকে ক্লিন ভিলেজ সেটা দেখার পরে এখন এসেছি লিভিং রুট ব্রিজ, সেটা দেখার জন্য। সেটার জন্য উপরে উঠতে হবে। তো পাহাড়ে প্রত্যেকটা ব্যাপারই কমন। যখনই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করবেন, তখনই পরিবেশটা একদম ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আর আমি কিন্তু ঝর্ণা শব্দটা পাচ্ছি, জানি না এখানে ঝর্ণা পাবো কিনা, কারণ ঝর্ণা তো একটাও দেখতে পাইনি। সকল ঝর্ণাতে এখন পানি নেই, ঝর্ণার পানির শব্দ শুনতে পাচ্ছি। এখানেও কিন্তু ডাস্টবিন তারা রেখেছে। এই পাশটাতে পাহাড় আর এই পাশটাতে গভীর খাদ, আর এখানেও সেই ডাস্টবিন রয়েছে। আশা করি এটা রোমাঞ্চকর হবে। সুন্দর একটা রান্নার গন্ধ পাচ্ছি। कितना रुपया? 20? अच्छा। আনারসের থালি থালি করে প্যাকেট করে রাখা হয়েছে, 20 রুপি করে। আর খাবার খুব ইচ্ছে আছে, আগে ওটা ঘুরে আসি, তারপরে খেতে যাব। এখানে বোধহয় আবার টিকিট কাটতে হবে। ওখানে একটা টিকিট কেটেছি, গভীর একটা খাদ। टिकट लेना पड़ेगा। कितना? 40 रुपये। 40 रुपया। এখানে ঢোকার জন্য আমাকে 40 রুপির একটা টিকিট কাটতে হয়েছে, এবং ক্যামেরা দিয়ে শ্যুট করব, গোপ্রো ক্যামেরা, তার জন্য আমাকে দিতে হয়েছে 20 রুপি। আমার সাথে ক্যামেরা নিয়ে যাব, তার জন্য আমাকে 20 রুপি দিতে হবে। কিন্তু এখানেও সেই একই কথা, ঝর্ণাটাতে পানি নেই। ঝর্ণা দেখার জন্য এসেছি, কিন্তু ঝর্ণাতে পানি নেই। যা হোক, রুট ব্রিজ তো দেখতে পাবো। যথেষ্ট পর্যটক রয়েছে, কিন্তু সবাই একটা হতাশা ব্যাপার নিয়ে চলছে, কারণ মূল আকর্ষণটা ছিল ঝর্ণা, কিন্তু সেই ঝর্ণাটাই নেই। মানে ঝর্ণার পরে এখানে পানি নেই। যা হোক, এই হলো
বর্ষার সময় এটা এর সৌন্দর্য বোঝা যায়। এখান থেকে আবার উপরে ওঠা যায়, উপরে উঠে এর সৌন্দর্যটা উপভোগ করা যায় এবং আর সুন্দরভাবে দেখা যায়। কিন্তু যখন এটাতে পানি থাকে শুধু তখনই এর উপরে উঠলে সে সৌন্দর্য সুন্দর মনে হবে। এখন পানি নেই সেহেতু নিচে নামছি, আর যখন পানি থাকে তখন দেখা যায় নিচে নামার কোনো জয় নেই। এখন কিন্তু দারুণ লাগছে সেই রুট ব্রিজ। এই যে ও কি দারুণ, কি দারুণ ব্যাপার। কতটা জায়গা জুড়ে দেখুন বিস্তৃত। এটাতে যদি যখন ঝর্ণা জল যখন পূর্ণ থাকবে তখন এটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা এর বিশালত্ব দেখে অনুমান করা যায়। ওদিকটাতে বেশ অন্ধকার এবং যথেষ্ট নিরিবিলি। আমি একটু সামনে যাব। এদিকটাতে ঠান্ডা সেটা কিন্তু আমি অনুভব করছি। বেশ শীতল একটা ভাব আমার শরীরকে অবশ করে দিচ্ছে। আর ও আমি কিন্তু এবার সেই লিভিং রুট থেকে অনেকটা দূর চলে এসেছি, অনেকটা দূর চলে এসেছি। এখান থেকে কিছুটা পানি পড়ার দৃশ্য আপনাদেরকে দেখাবো। তবু তো পেলাম। খুব দারুণ দারুণ ঠান্ডা শীতল জলে আমি যখন নিলাম ঝাপসা তখন শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। ও দারুণ, এ এক দারুণ অনুভূতি। আপনি ঝর্ণা নেই, ঝর্ণার কাছে আসছি, ঝর্ণা শুকিয়ে গেছে, জল নেই। তারপর যতটুকু জল রয়েছে সেটা আরও একটা দারুণ অভিভূত আমি। ও কি কত খাড়া, এবং একবার ভেবে দেখুন পাথরগুলো যথেষ্ট ঠান্ডা শীতল। আর যখন এর স্রোতটা যখন বয়ে গেছে তখন এর মসৃণ, দেখুন কতটা মসৃণ হয়ে গেছে জলের স্রোতে। এটা মসৃণভাবে একটা পাথর
সে মসৃণ হয়ে গেছে। চিন্তা করে দেখুন কতটা স্রোত থাকে যখন এখান থেকে এই ঝর্ণার জলটা ওদিক থেকে বয়ে আসে। ও কিছুক্ষণ আগে যখন আমি কিলেন ভিলেজে গিয়েছিলাম তখন আমার গরমে পুরো শরীর ঘেমে অস্থির, আর এখানে যখন আসছি কত মাত্র 5 মিনিটের দূরত্ব, তাতেই শীতল হয়ে গেছে। আর দেখুন কত পরিষ্কার জল, কতটা পরিষ্কার। ও যদি আমি বর্ষাতে আসতাম তাহলে হয়তো এর ঝর্ণার প্রকৃত সৌন্দর্য দেখতে পেতাম, কিন্তু এভাবে সেই শুকানো ঝর্ণার জায়গাটাতে এই নদীটাতে নেমে এর এই অপার সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। ठीक है ऐसे प्लास्टिक এখন আমি ঠিক সেই রুট ব্রিজটার নিচের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে এই ব্রিজটির উপর থেকে যাচ্ছিলাম তখন দেখেছিলাম। আর এখন দেখুন এই সেই ব্রিজ, কত সুন্দর। আর আসলে নান্দনিকতা বলে বোঝানো সম্ভব নয়, কতটা সুন্দর। একটা বৃক্ষ থেকে এভাবে ব্রিজ তৈরি করা যায়, যা এখানে না আসলে বোঝা যেত না। কত সুন্দর, ও দারুণ একটা ব্যাপার। ও রুট ব্রিজের এটা হলো পশ্চিম দিক। রুট ব্রিজের ভিউটা আবার দারুণ লাগবে। এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে এবং এখানকার যারা ভিলেজের পিপল রয়েছে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে। এখান থেকেও খুব দারুণ লাগছে। এখানে এই ঝর্ণার জলটা তো ওদিক পাস হচ্ছে না, তাই এরা এখানে একটা বাঁশ দিয়ে দেখুন কিভাবে সেই জলটাকে তারা ব্যবহার করছে। কাপড় চোপড় ধোয়ার কাজে এটা কিন্তু সেই জলটাকে ব্যবহার করছে। কি দারুণ একটা ব্যাপার। এখানে আবার একটা পাইপ লাগানো আছে, পাইপ থেকেও জলটাকে ওপাশে পাস করছে তারা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। क्या है
আমি আবার সেই লিভিং রুট ব্রিজটার আমি পশ্চিম দিকে এখন রয়েছি। কিছুক্ষণ আগে দেখেছিলাম সেটা পূর্ব দিকের পাড়, আর এটা হলো পশ্চিম দিকের পাড়। এখান থেকে ঝর্ণাটা এদিকে ফ্লো হয়। একটু ঝর্ণা এখান থেকে নিচের দিকে পড়ছে, এটা দেখেও একটা তৃপ্তি। ও এখন রুট ব্রিজটা থেকে আমি এখন যাচ্ছি। ভেবেছিলাম এখানে হয়তো দর্শনার্থী পাবো না, কিন্তু এখানে যথেষ্ট খারাপ পথ, দর্শনার্থী রয়েছে, কিন্তু কতটা অনেকটা খারাপ পথ, উঠে যেতে হবে। এখনো অবধি অনেক দর্শনার্থী কিন্তু এই সময়টাতেও এই জায়গাটা ঘোরার জন্য আসে। সামনে অনেক দর্শনার্থী রয়েছে। এই পরন্ত বিকেলে দর্শনার্থীর কমতি নেই। और पाइनएप्पल का 2 ये दो 100 है, 100 होगा। नमक? हाँ नमक डालिए। कितना है? 20। मसाला है क्या इसका? तो मसाला भी डाल दीजिए। একটা পাইনাপেল নিলাম, এটা খাবো। যথেষ্ট কিন্তু উপরে, আর এটা ওঠার জন্য বেশ কষ্টসাধ্য। নামার সময় তখন তরতর করে নেমে গিয়েছিলাম, কষ্ট হয়নি। এখন কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম খাড়া। উপরে কি আছে জানি না, উপর দিকে যাচ্ছি না। চলে এসেছি গাড়ির কাছাকাছি। খুব ভালো লাগলো, অসাধারণ একটা মুহূর্ত কাটালাম। এখানে দেখতেই পাচ্ছেন দর্শনার্থীর কমতি নেই। এই অফ সিজনেও যথেষ্ট দর্শনার্থীর ভিড় রয়েছে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সম্ভবত একটা বাড়িঘর উঠবে অথবা শপ উঠবে। এখানে পাহাড়িদের খাবার দাবার রয়েছে।
সব দিকেই গাড়ি পার্কিং করে রাখা। আমরা রুট ব্রিজ দেখার পরে নেক্সট যে ভিউ পয়েন্ট রয়েছে সেদিকটা যাব। ওঠার কারণে যথেষ্ট এখন আমি ঘামছি। আমাদের গাড়ির কাছে চলে এসেছি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে।